অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শীষ লাগাইতে আইছিস তোরা, ধান লাগাইতে আইছিস তোরা। তোরা তোদের মতো এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা আমাদের জন্য আন্দোলন করছি। আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি, তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি, আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে? এগুলা কি হচ্ছে? কারা করতেছে এগুলা? দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে। এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কই এগুলো? একটা জায়গা করে স্টুডেন্টরা ইয়ে করতেছে। খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম না। খুলনার কোনো আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, ওরা তো কেউ এসে আমাদের একদিন করে বাধা দেয়নি, কেউ এসে বাধা দেয়নি, কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না, তুই আন্দোলনে যাইস না। কেউ এসে একবার বলেনি। সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা, তোরা আন্দোলনে যা। আমরা যাইতে পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে, যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না। সবাই উৎসাহ দিতে। সেখানে ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে, ঘর বাড়ি ভাঙচুর করে। আর সেটা বাদ দিলাম, বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলোর কাছে ঠিক আছে থাকুক, এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই। এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি। এই বিজয় তো আপনার না, এই বিজয় হচ্ছে আমার, এই বিজয় হচ্ছে ছাত্রদের, এই বিজয় হচ্ছে ছাত্রদের। আমার বিজয় এটা। আমি মুক্তিযোদ্ধা, এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি। আমরা যারা মুক্তি এই সংগ্রাম আমরা যারা করছি, এই আন্দোলন হচ্ছে আমার। আমরা করছি আমাদের জন্য, আপনাদের জন্য করিনি। এই তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস? তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছুই করতে পারিসনি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ ছাত্রদের উপরে? সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে, যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলোকে আমরা করলাম, এই অধিকার আদায় তো এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক।